কথা গোবিন্দ বর্ণনা করতে লাগলেন। বলতে বলতে হঠাৎ নারদ মুনি এসে হাজির। নারদ মুনি যেই না এসে হাজির হয়েছেন অমনি ভগবান কৃষ্ণের জয় দিতে লাগলেন। দ্বারকাধীপতি রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক। দ্বারকাধীপতি রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক, জয় হোক। এই জয় দিতে দিতে যেই না রাজমহলে প্রবেশ করেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে ডেকে ডাকছেন, আসুন আসুন দেবর্ষি, দেবর্ষি বাবা, আসুন আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আজকে রাধা নাম গাইছেন, কি ব্যাপার? আপনি তো রাধা নাম করেন না, আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ। আর আজকে আবার রাধা নাম গাইছেন কেন? নারদ মুনি বলছে, দেখুন মহারাজ, আমি হলাম ভাবের ঘরের বাবাজি, বুঝেছ? আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব, আমার তখন তেমন লাভ। তা শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম বলবো আর কখন কৃষ্ণ নাম বলবো সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমার যখন যা ভালো লাগে আমি তখন তাই বলি। তা ঠিক, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি এখানে কেন এসেছি। শোনো কৃষ্ণচন্দ্র, আমি এখানে এসেছি একটা ব্যাপারে আপনাকে সাবধান করে দিতে। কি সাবধান করতে এসেছো? দেখুন বাবা, ভগবানকে যদি ভালোবাসা যায় না, তাহলে ভগবানের ওপর ধমক দিয়েও কথা বলা যায়, তাই তো? হ্যাঁ, মুনি ঋষিগণের এত প্রতাপ যে ভগবানের সঙ্গে কথা বলছে ধমক দিয়ে। সাবধান করতে এসেছি, একটি ব্যাপারে আপনাকে সাবধান করতে এসেছি। কি ব্যাপার বলুন দেবর্ষি? যেই বলেছি কি ব্যাপার বলুন। শুনুন, ভগবান যতবার পৃথিবীর বুকে আসে ততবার ভগবানের একটি উদ্দেশ্য। কি উদ্দেশ্য ভগবানের আসার? পৃথিবীর বুকে যতবার ভগবান নেমে এসেছেন ওই একটি উদ্দেশ্য নিয়ে ভগবান বারবার এসেছে, দুষ্টের দমন আর সৃষ্টির পালন। তুমি তো গীতায় বলেছো, নারদ ভগবানকে বলছে তুমি তো গীতায় বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি তো বলেছো দুষ্টের দমন আর সৃষ্টি পালন করতে ভগবান নেমে আসেন ধরার বুকে। কিন্তু বলতো কৃষ্ণ, যখন কোনো ধর্মযুদ্ধ হয়, যখন কোনো ধর্মযুদ্ধ হয়, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধটাকে কিন্তু বলা হয়েছে সম্পূর্ণ ধর্মযুদ্ধ, অধর্মযুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। এবং কেন না, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ হয়েছে, তাই না বাবা? গীতায় তাই বলেছে তো, ধর্মের বিরুদ্ধে, ধর্মের পক্ষে আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তাকে বলা হয় ধর্মযুদ্ধ। কিন্তু সেই যে ধর্মযুদ্ধ হয়, যখনই ভগবান যুদ্ধ করেন ধর্মযুদ্ধ হয়, ধর্মকে প্রতিষ্ঠা করতে অধর্মকে নাশ করতে হয়। ওই ধর্মযুদ্ধ যখন হয় তখন কিন্তু অধার্মিক যারা তারাও মরে, যারা ধার্মিক তাদেরও প্রাণ যায়। তো ভাই, তুমি খুব ভালো মানুষ, আমি খারাপ মানুষ, আমার সঙ্গে মারামারি লেগেছে, তুমিও ভালো মানুষ, তুমিও মরতে পারো। যখন মারামারি হয়, একজন ভালো মানুষ ওই যুদ্ধের মধ্যে ঢুকে গেলে সেও মরে যায়, মরে না? কি বাবা, মনে তো? তাহলে যারা মন্দ মানুষ তারা মরে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু যদি কোনো ভালো মানুষ মরে যায়। কিন্তু শোনো কৃষ্ণ, যখন ধর্মের পক্ষে আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ হয় তখন ধার্মিক মানুষেরও প্রাণ যায়, শুধু অধার্মিকের প্রাণ যায় না, অনেক ধার্মিক মানুষও মরে যায়। তার প্রমাণ ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছে, তখন ওই দলে ছিলেন, রাবণের দলে ছিলেন ভক্ত হয়েও তরণী সেন। প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন, সর্বাঙ্গে লেখা ছিল রাম নাম। রাম নাম লেখা থাকা সত্ত্বেও
প্রভুর সঙ্গে যুদ্ধ করতে এসে তার প্রাণ দিতে হয়েছে। তাহলে বলো তো কৃষ্ণ, তিনি তো ধার্মিক ছিল, ধার্মিক না হলে রাম নাম লিখবে? ধার্মিক হওয়া সত্ত্বেও তাকে মরতে হয়েছে। তাহলে ধর্মযুদ্ধে অনেক সময় অধর্মের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ধার্মিক লোকেরও প্রাণ যায়। কিন্তু শোনো কৃষ্ণ, এই যে যুদ্ধ হয়, ধার্মিক লোকের প্রাণ যায়, তার জন্য প্রভু রামচন্দ্র করেছিলেন ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ। যাদের প্রাণ দিয়েছে তাদের আত্মার শান্তির কামনায় প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধিয়ে দিলে, তুমি কি কিছু করলে? তোমার উচিত ছিল না যে তুমি এত বড় যুদ্ধটা বাঁধিয়ে দিলে? যাদের প্রাণ গেল তাদের আত্মার শান্তির জন্য কিছু করা ছিল না? কৃষ্ণ বললেন আমি করিনি, কিন্তু যুধিষ্ঠির তো করেছে। শোনো কৃষ্ণ, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তোমার কি লাভ হবে বলো? আমি যদি ভাত খাই তোমার পেট ভরবে? তাহলে আজকে তুমি ভাত খাবে না, আমি খাবো, দেখি তোমার পেট ভরে কিনা। যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তুমি পাবে না। তাহলে বলুন দেবশ্রী কি করতে হবে? আমার কথা যদি আপনি শোনেন, তাহলে আমার কথা মতো আপনার একটা যজ্ঞ করা দরকার। হ্যাঁ, তা তো ভালো যুক্তি। কি বাবা, কেউ যদি আপনার বাড়িতে এসে বলে যজ্ঞ করতে হবে, খুব ভালো কথা বলেছেন। যজ্ঞ করলে সংসারের মঙ্গল হয়। যজ্ঞ করলে আমার সংসার থেকে যতগুলো ব্যক্তি পরলোকে গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করা যাবে। এ খুব ভালো কথা। যজ্ঞ করে তো ভালো করলাম, তা কি করতে হবে দেবর্ষি? কৃষ্ণ যেই জিজ্ঞাসা করেছেন, নারদ বললেন শুনুন, আমার কাছে যদি উপদেশ চান তাহলে আমি আপনাকে উপদেশ দিতে পারি। আমি উপদেশ দেব? তাহলে শুনুন। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল। 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 এবে হবে দান যজ্ঞ ব্রত। এবে হবে দান ব্রত যজ্ঞ। এবে হবে দান যজ্ঞ ব্রত। এবে হবে দান ব্রত যজ্ঞ। শোনো কৃষ্ণ, এই যে যজ্ঞের কথা বলছি না, ত্রেতায় রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছে, আর তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম হলো দান ব্রত যজ্ঞ। তবে শোনো, এই যজ্ঞের বেশি কিছু নিয়ম নেই, মাত্র 3টি নিয়ম বলবো। শোনো বলি রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। নিমন্ত্রণ করিতে হোক নিজের সভাবে। করিতে হোক নিজের সভাবে। শোনো মহারাজ, নিমন্ত্রণ কাউকে বাদ দিলে চলবে না। স্বর্গের দেবতারা নিমন্ত্রণ পাবে এই যজ্ঞে, মর্তের মানুষেরা নিমন্ত্রণ পাবে, তোমরা সবাই যাবে। হ্যাঁ, আর পাতালে নাগকুল আর অসুরকুল, দত্তকুল সবাই নিমন্ত্রণ পাবে। ভালো কথা। এদের সবাইকে নিমন্ত্রণ করতে হবে বলে? হ্যাঁ। তারপর কি নিয়ম? শোনো, যাদের নিমন্ত্রণ করবে, যারা তোমার এই নিমন্ত্রণ পেয়ে আসবে যজ্ঞে, তাদের কি করবে জানো? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। আরেকটা কথা বলি শোনো, দান কো দিবে হাসি মুখে। দান কো দিবে হাসি মুখে। দান কো দিবে হাসি মুখে। অনেক বড় লোক বাড়ি ভিখারি বসু যখন ভিক্ষা করতে আসে না ভাই, কি করে বলো তো? এখন জানতো, এখন সময় নেই। হ্যাঁ, আবার কেউ কাউকে দান করতে গেলে এত দিতে হবে, একটু কম দিলেই ভালো হতো। হ্যাঁ,
এইভাবে দান করা উচিত নয়। যখন দান করবে কাউকে মন থেকে দান করবে। মন থেকে দান করলে সেই দানের ফল লাভ হয়। তাই নারদ মুনি বলে দিচ্ছে, শোনো, দান করবে, দান করতে যোগ্য তো, তুমি দান করবে, কিন্তু কিভাবে? দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। সবাইকে দান করবে হাসি মুখে। তারপর কি নিয়ম শোনো, দান করার পর বলে তারপর কি করতে হবে? তারপরে সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সবার শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে নিজ সুখে, ভিক্ষা করি যাবে নিজ সুখে। কৃষ্ণ বলছে, নারদ, ও নারদ মুনি, আপনার সব কথাগুলো বুঝতে পেরেছি, কিন্তু শেষের কথাটা বুঝতে পারলাম না। কোন কথাটা বুঝতে পারিনি বলো তো? ওই যে সবাইকে দান করতে বললে, এটা খুব ভালো কথা যে সবাইকে আমি দান করলাম, কিন্তু তারপর বললে দান করার পর আমাকে আবার ভিক্ষা করতে হবে। এটা কেমন কথা হলো? বলি, বলো তো মা, তোমাদের কেউ যদি 100 টাকা দান করে আবার বলে আমার 100 টাকা আমাকে ভিক্ষা দাও, এটা কি দান হলো? কি গো মা, তোমরা যদি এখনই আমাকে 10 টাকা দাও, দিয়ে বলো মা দিয়েছি যখন, এবার এখন ফেরত দাও, এটা দান হলো? কৃষ্ণ বলে, সব বুঝতে পারলাম, এই কথাটা বুঝতে পারলাম না। দান দেব, আবার পরক্ষণেই আবার ওই দানটা ফেরত নেব ভিক্ষা করে? বলে, শোনো কৃষ্ণ, দান তুমি করবে, ভিক্ষাও তুমি করবে, কিন্তু ভালো করে বুঝতে হবে তো, তুমি তো রাজা, তুমি ধরো এই ভাইকে 1 কোটি টাকা দান করবে, 1 কোটি টাকা দিয়েছো, 1 কোটি টাকা দেবার পরে তুমি এই ভাইটির কাছে 1টি টাকা ভিক্ষা করবে। কৃষ্ণ বললেন, 1 কোটি টাকা দেব, 1টি টাকা ভিক্ষা করব, তাতে লাভ কি? সেটাই তো বুঝতে পারোনি কৃষ্ণ। 1 কোটি টাকা কাউকে যখন দান করবে না, তার থেকে গিয়ে যদি পরক্ষণে 1 টাকা আঁচল পেতে ভিক্ষা করো, তাহলে কি লাভ হবে জানো? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে বলি বলি কাউকে 1 কোটি টাকা দেবার পর যদি 1টি টাকা ভিক্ষা করা হয় না, তুমি কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না ওকে আমি 1 কোটি টাকা দিয়েছি। তুমি বুক বাজিয়ে কেন বলতে পারবে না? কারণ তুমি টাকাটা দেবার পর তুমি তার কাছে 1টি টাকা ভিক্ষাও করেছো, তার মানে তুমি তার কাছে ভিখারি। তাহলে কেউ বলে বিশ্বাস করবে যে 1 কোটি টাকা দিয়েছো? তার মানে তুমি কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না একে তুমি 1 কোটি টাকা দিয়েছো, তার মানে তোমার দানের অহংকার রইল না। আমি যে বড় দানি দান করেছি, ভিক্ষা করলে দানের অহংকার আর থাকে না। আপনারাও যদি কোনোদিন নরনারায়ণের সেবার আয়োজন করেন বাড়িতে দেন, তাহলে যদি ভিক্ষা কয়েক ঘর ভিক্ষা করতে পারেন তাহলে খুব মঙ্গল। তাহলে কি হবে? ওই যে নরনারায়ণের সেবা দিয়েছেন, 5টি বাড়িতে যদি ভিক্ষা করে নিয়ে আসতে পারেন, যতই আপনি হয়তো আপনি 1 লক্ষ টাকা ব্যয় করেছেন, 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে নরনারায়ণের সেবা দিতে গিয়ে, আপনি 5টা বাড়িতে খুব জোর বেশি 200 টাকা ভিক্ষা পেয়েছেন। আপনি যখন নরনারায়ণের সেবা দেবেন তখন আপনার মন কি বলবে জানেন? আমি সবাইকে সেবা দিয়েছি তো ভিক্ষা করে, আমি তো দেইনি। কি মনে হবে না বাবা? ওই যে 200 টাকা ভিক্ষা করেছে, ওর জন্য বারবার যতবার ভাববে, কখনো আপনার মনে জাগবে না যে আমি 2 লক্ষ টাকা খরচ করেছি, 1 লক্ষ টাকা খরচ করে নরনারায়ণের সেবা দিয়েছি, আমি বড় কাজ করেছি, এই কথা আসবে না মনে। আমি যা করেছি তো 5 বারই ভিক্ষা করেছি, ভিক্ষা করে নরনারায়ণের সেবা দিয়েছি। এই যে অহংকার আর থাকলো না, থাকলো কি? তাহলে দান করার পরেও ভিক্ষা করতে হয়।
তাহলে দানের অহংকার ভুলে যায়। আচ্ছা সব তো বুঝলাম, সব বুঝলাম, কিন্তু এই নেমন্ত্রণের ভাগটা কে নেবে? কে নেবে? নারদ বললে আমি নেব। আমি থাকতে তোমার চিন্তা কি? আমার যে ঢেকি বাহন আছে না, আমি এক্ষুনি বলবো, যেখানে বলবো সেখানে ঢেকি নিয়ে চলে যাবে। বুঝেছো? এই ঢেকি বাহন। বাবা ঢেকি চলে যাচ্ছে নাকি? যোগ্য হবে, নিমন্ত্রণ হয়েছে। এই চোখে খাওয়া দাওয়া যা যা চাইবে তাই পাবে, তাও চলে যাবে। তাহলে শোনো, নিমন্ত্রণের ভার না হয় তুমি নিলে, কিন্তু নিমন্ত্রণ করতে হলে তো চিঠি লিখতে হবে। চিঠিটা কে লিখবে? আর আগে কার নামে চিঠি লেখা হবে? কি গো, এগুলো ভাবতে হবে তো। বাড়িতে একটা অনুষ্ঠান হলে চিন্তা করতে হয় যে চিঠি দিয়ে নিমন্ত্রণ করতে গেলে কাকে আগে চিঠিটা দিতে হবে। সবার প্রথমে কার নামটা চিঠিতে বসবে, আর চিঠিটাই কাকে সুন্দর করে লিখতে পারে তাকে দিয়ে লিখাতে হবে। তা কৃষ্ণ বললেন চিঠিটা কে লিখবে আর কার নামে আগে চিঠি লিখতে হবে? বলে শোনো, সবার আগে নিমন্ত্রণ করতে হলে যজ্ঞেশ্বর মহাদেবকে করতে হবে। হ্যাঁ, মহাদেবকে নিমন্ত্রণ না করে যদি যজ্ঞ করতে যাও তাহলে তোমার যজ্ঞ পণ্ড হয়ে যাবে। মহাদেব হলো যজ্ঞেশ্বর মহাদেব। কোন যজ্ঞ করতে হলে আগে মহাদেবকে স্মরণ করে তারপর যজ্ঞ করতে হবে। তাহলে আগে চিঠিটা কাকে লিখতে হবে? যজ্ঞেশ্বর মহাদেবের নাম ধরে আগে চিঠি লিখতে হবে। তাই চিঠি লিখতে লাগলেন। প্রথমে শঙ্করী, পরে শঙ্করী, প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, বসে রে পদ্মজনী লক্ষ্মী বীণা পানি, পদ্মজনী লক্ষ্মী বীণা পানি, কাউকে পত্র লিখতে হলে ধরুন বাবার নামে পত্র লেখা হচ্ছে, তাহলে তার ভাষাটা অন্যরকম হবে। বন্ধুর কাছে পত্র লেখা হচ্ছে, তার ভাষাটা অন্যরকম হবে না? তা কৃষ্ণ লিখছেন যথাযোগ্য সম্বোধনে যে ভাষা যার ভালো লাগে। গণেশ ঠাকুরকে লিখছেন যে ভাষায় গণেশ ঠাকুর সন্তুষ্ট হবে। মা দুর্গাকে লিখছেন মা দুর্গা যে ভাষায় সন্তুষ্ট। ওম নমঃ শিবায় ও ভোলানাথকে লিখছেন ওম নমঃ শিবায় ও ভোলানাথ ভালোবাসে। এমনি ভাবে যথাযোগ্য সম্বোধনে পত্র লিখছেন। আর বলরাম দাদা পাশে দাঁড়িয়ে ভাই যদি কোথাও পত্র লিখতে কি ভুল করে তাই সংশোধন করে দিচ্ছেন বলরাম দাদা। এমন সময় বলরাম দাদা চমকে উঠলেন, সকলের নামে পত্র লিখেছিস ভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হয়েছি, আমরা বড় হয়েছি, যাদের কোলে পিঠে বড় হলাম সেই মা যশোমতী নন্দ মহারাজ, ওই তাদের নামে তো কোনো পত্র লিখিস নাই ভাই।
ভাই কানাই বলে দাদা গো, সকলের নামে পত্র লেখার যোগ্যতা লাভ করেছি, শিক্ষা লাভ করেছি, কিন্তু মায়ের কাছে পত্র লেখার মতো শিক্ষা লাভ করতে পারিনি। কোন ভাষা খুঁজে আমি পেলাম না দাদা, কোন ভাষা খুঁজে আমি পেলাম না দাদা। আমি কি ভাষায় মায়ের কাছে ক্ষমা চাইব দাদা গো, কোন ভাষা খুঁজে পেলাম না গো। ভাষায় মায়ের আমি পেলাম না দাদা। ভাই এখন আমি বলে দিচ্ছি, তুই লিখ। কেমন? লিখ। মা গো যশোদে, কত অপরাধ করেছি মা তোমাকে কাছে, কুপুত্র সকলের হয়, কুমাতা তো কদাপি নয়। মা যশোদা, তোমার কাছে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, নিজ সন্তান ভেবে তুমি ক্ষমা করে দিও। তোমার ছেলে গোপাল দ্বারকার বুকে দান ব্রত যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে এসে তুমি তোমার সন্তান গোপালকে আশীর্বাদ করিবে। তুমি আশীর্বাদ না করলে তোমার ছেলে গোপাল যজ্ঞ করতে পারবে না। মায়ের কাছে লিখে, তারপর নন্দ মহারাজের কাছে চিঠি লিখছেন। নন্দ রাজা, ছোটবেলা থেকে আমি বৃন্দাবনে শুধু অসুর বধ করেছি, সারা জন্ম আমার অসুর বধ করে সারাটি জন্ম চলে গেছে। পুতুনা বধ করা থেকে শুরু হয়েছিল, অকাসুর বকাসুর ইত্যাদি বহু অসুর নিধন করেছি। কিন্তু নন্দরাজা, আমি তো কোনোদিন যজ্ঞ করিনি, যজ্ঞের পাশেও কোনোদিন থাকতে পারিনি। আপনি তো বৃন্দাবনে বহু যজ্ঞ করেছেন, যজ্ঞের নিয়মাবলী সব আপনি জানেন, তাই আপনি এসে আপনার ছেলে গোপাল এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে, দানব্রত যজ্ঞ। সেই যজ্ঞ আপনি নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞের সমস্ত নিয়ম বলে দেবেন, আর আপনার ছেলের যাতে অসম্মান না হয় আপনি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবেন। নন্দ রাজার কাছে চিঠি লিখলেন, শ্রীরাম সুদামের কাছে চিঠি লিখলেন। শ্রীরাম, ওরে ভাই সুদাম, ওরে ভাই সুদাম, যজ্ঞ চলাকালীন ভাত রুটি খাওয়া যায় না। যতক্ষণ যজ্ঞ চলবে ততক্ষণ ভাত রুটি খেতে পারবো না তো, তাই সেটা বৃন্দাবন থেকে তোরা যত ফল আছে, পাকা পাকা ফল, সব ফল এনে দিবি, যজ্ঞ চলাকালীন আমি ফল খেয়ে থাকবো। এই কথা লিখলেন শ্রীরাম সুদামের কাছে। এই বলে চিঠি লিখছেন, এমন সময় নারদ মুনি এসে বলল, ও কৃষ্ণচন্দ্র, চিঠি লেখা তো ভালোই চলছে, কিন্তু যজ্ঞটা হবে কোথায় বলেছো? যজ্ঞ হবে কোথায় আলোচনা করেছো? প্রভাস তীরে, এইটুকু রাত সময় তো যজ্ঞ সম্ভব নয়, তাহলে যজ্ঞটা কোথায় হবে? কৃষ্ণ বলে, বলো কোথায় হবে? নারদ মুনি বলে, শুনুন মহারাজ, যজ্ঞ যদি করতে হয় এই রাজসভার ভেতরে যজ্ঞ করা সম্ভব নয়, ছোট জায়গা তো,
স্বর্গ মর্ত পাতাল তিন জায়গার লোক আসবে। স্বর্গের দেবতারা আসবে, মর্তের মানুষেরা আসবে, পাতালে নাগকুল দত্তকুল আসবে। তাহলে থাকার জায়গা দিতে হবে তো, যজ্ঞ করতে বিশাল জায়গার প্রয়োজন। তাহলে আপনি এই যজ্ঞ করবেন প্রভাস তীর্থে। প্রভাস তীর্থে কৃষ্ণ বললেন, আচ্ছা প্রভাস তীর্থ ছাড়া কি অন্য কোনো জায়গা ছিল না? এই প্রভাস তীর্থের নাম কি কেন বললেন? তখন নারদ বলে, শুনুন, প্রভাস তীর্থে কেন যজ্ঞ করতে বললাম? প্রভাস তীর্থের এক বড় ঘটনা আছে, মোশ ভালো করে শুনুন। ওই যে আকাশের চন্দ্র দেবতা আছে না, চাঁদ, ওই চন্দ্র দেবতার চারিপাশে যে 27টি নক্ষত্র ঘোরাঘুরি করে, জানো তো? চাঁদের চারিপাশে 27টি নক্ষত্র আছে। জ্যোতিষ ভাষায় বলা হয় ওই 27টি নক্ষত্রই হলো চন্দ্র দেবতার স্ত্রী। এই 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র দেবতার স্বভাবটা বেশি ভালো নয়, বুঝেছ? চন্দ্র দেবতার স্বভাব ভালো নয় কেন? 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র দেবতা তার বৃহস্পতি স্ত্রী, বৃহস্পতি হলো দেবতাদের গুরু, সেই বৃহস্পতি স্ত্রী সন্ধ্যার রূপ তার মনে লেগেছে। হ্যাঁ, ওই সন্ধ্যাকে দেখে, বৃহস্পতি স্ত্রী সন্ধ্যাকে দেখে চাঁদ আকৃষ্ট হয়েছে। এই কথা শুনে চন্দ্র দেবতাকে বৃহস্পতি অভিশাপ করেছে, ওরে দুরাচার, আমি তোকে অভিশাপ করলাম, 15 দিনের মধ্যে চাঁদ ধ্বংস হয়ে যাবে। এবার কি করবে? ওই চাঁদের যে 27 জন স্ত্রী, তারা এবার কৈলাস পর্বতে চলে গেল। কৈলাস পর্বতে গিয়ে শিব ঠাকুরের ধ্যান করতে লাগলেন। শিব ঠাকুরকে ডাকছে, শিব ঠাকুরকে ডাকছে, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শিব ঠাকুর বলছে, কে রে? আমি মর্ত ছেড়ে এই কৈলাসে এসেছি, বরফের মধ্যে ঘর বানিয়েছি, বুঝেছো? বরফের মধ্যে ঠান্ডায় থাকবো বলে। কারণ ওই গন্ডগোলের মধ্যে আমার ধ্যান হয় না, আমি একটু শান্তিতে ধ্যান করবো বলে বরফে এসে ঘর বানিয়েছি। এখানে আবার কতগুলো মেয়ে এসে আমাকে ডাকাডাকি করছে, এই মেয়েরা তোমরা কে গো? যেই জিজ্ঞাসা করছেন 27 জন রমণী, শিব ঠাকুর জিজ্ঞাসা করছে, এই মেয়েরা তোমরা কে গো? বলে, আমরা আমরা আপনার নিকট আত্মীয়া। এই মেয়ে তোমরা কি বলছো? তোমরা আমার নিকট আত্মীয়া? হ্যাঁ, আমরা আপনার নিকট আত্মীয়া। জামাই বাবু চিনতে পারছেন না? বলে, কি গো, আমাকে আমার জামাই বাবু বলছে? এই আমাকে তোমরা জামাই বাবু বলে ডাকছো কেন গো? আর বলবেন না, আপনি তো জানেন না, দক্ষ রাজার প্রথম কন্যাটিকে আপনি বিবাহ করেছেন, আর দক্ষ রাজারই ছিল আরো 27টি কন্যা, সেই 27টি কন্যাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদের সঙ্গে শিবের কি সম্পর্ক বলো তো? তুমি একজনকে বিয়ে করেছো, আমি একজনকে বিয়ে করেছি, একজনারই কন্যা, আমি কি বললাম? বুঝতে পারছো না? হ্যাঁ, দেখেছো? ভাইরা ভাই। হ্যাঁ, চাঁদ, চন্দ্র দেবতা আর শিব ঠাকুর ভাইরা ভাই। তাহলে আমরা কি হলাম আপনার? ও, এটা বলবে তো? তা বলো এখন, তোমরা আমার এত কাছের শালিকা, বলো তোমাদের কি হয়েছে? আর বলবেন না জামাই বাবু, আমাদের স্বামীর জন্য আমরা শাস্তি পাচ্ছি। এই মেয়েরা ভালো করে খুলে বলো তো, হ্যাঁ দি করো না, তোমাদের স্বামীর জন্য তোমাদের কি শাস্তি হচ্ছে? আর বলবেন না, আমাদের স্বামী, আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও আমাদের স্বামীর লালসা হয়েছে ওই বৃহস্পতি স্ত্রী রূপ দেখে। বৃহস্পতি অভিশাপ দিয়েছে, 15
16 দিনের মধ্যে আমার স্বামী ধ্বংস হয়ে যাবে, এখন বাকি আছে 15 দিন হয়ে গেছে, একটি দিন বাকি আছে, ওই একদিন হয়ে গেলে আমরা 7-8 জন স্ত্রী বিধবা হয়ে যাবে। এই কথা শোনো, আমার মতো জামাই বাবু থাকতে তোমাদের বেদবা করে কে দেখবো? হ্যাঁ, তোমাদের ওই এক টুকরো চাঁদ আছে, ওই এক টুকরো চাঁদ এনে আমার জটার ভেতরে রেখে দাও। শোনো, আমার জটার ভেতরে কোনো অভিশাপে কাজ করে না, জানো তো? ওই এক ধরনের ঘড়ি আছে না, জলের মধ্যে পড়ে গেল কি হয়, কি বলে ঘড়িগুলোকে? হ্যাঁ, আমার এই জটাটাও সেই রকম, এই জটার ভেতরে কোনো অভিশাপের কাজ হবে না। তা বললেন বেশ, ওই এক টুকরো চাঁদের টুকরো নিয়ে শিব ঠাকুরের জটার ভেতরে রেখে দিয়েছেন লুকিয়ে, আর ক্ষয় হচ্ছে না, কারণ জটার ভেতরে তো অভিশাপ যাবে না, ক্ষয় হচ্ছে না, রয়েছে। দেখবে শিব ঠাকুরের মাথায় এক টুকরো চাঁদ আছে না, সেই দিন থেকে ওই 7-8 জন স্ত্রী নিয়ে স্বামীকে রেখে দিয়েছিলেন শিব ঠাকুরের জটার মধ্যে, সেই দিন থেকে শিবের জটার মধ্যে এক টুকরো চাঁদের খণ্ড আছে। এইবার শিব ঠাকুরের জটায় রেখে দিয়ে তারা চিন্তা করছেন কি করে স্বামীকে রক্ষা করা যায়। এমন সময় রাতের অন্ধকারে বৃহস্পতি হাঁটতে যাচ্ছে না, এখন যদি চাঁদ বেঁচে থাকতো, বৃহস্পতি বলছেন চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে কার এত অন্ধকার থাকতো, চারিদিকে একবারে ঝকঝকে আলো হয়ে থাকতো। চাঁদ বেঁচে থাকলে আর এত বারবার আমি হুজুট খেতাম না, চাঁদ নেই বলেই তো আমার এত কষ্ট, চারিদিকে অন্ধকার। চাঁদ বেঁচে থাকলে আমি চাঁদকে বলে দিতাম সোম তীর্থে স্নান করলে ভয় রোগ দূর হয়ে যায়। বললেন কে মা? এই কথাটা বললেন যিনি অভিশাপ দিয়েছেন বৃহস্পতি, তিনি আবার বলছেন চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে আমি বলে দিতাম যে চাঁদ সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এবার আড়াল থেকে ওই 7-8 জন স্ত্রী তারা সবাই শুনে ফেলেছে যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা ওই শিবের জটা থেকে স্বামীকে ধরে নিয়ে গিয়ে এক টুকরো চাঁদ ধরে নিয়ে গিয়ে অমনি সোম তীর্থে নিয়ে স্নান করানো। এই সোম তীর্থটা কোথায় আছে? যে ব্যক্তিরা তীর্থ ভ্রমণ করতে খুব ভালোবাসে তাদের বিশেষ করে ভালো লাগবে এবং শুনলে তেনারা যেতেও চাইবে। এই সোম তীর্থ রয়েছে সমুদ্রের ধারে, মহারাষ্ট্রে সমুদ্রের ধারে আছে এই সোম তীর্থ, যেখানে শিব ঠাকুরের পুজো করেছিলেন স্বয়ং চাঁদ, পুজো করে এবং ওই নদীতে সমুদ্রে স্নান করে তার সমস্ত জ্যোতি এক এক করে ফিরে পেয়েছিলেন। গুজরাটে রয়েছে সমুদ্রে সোম তীর্থ। তখন এই কথা শুনে কৃষ্ণ বললেন বেশ, তাহলে ওই প্রভাস তীর্থে যেতে হবে, কারণ সেই দিন সূর্য দেবতাকে স্নান করানোর সঙ্গে সঙ্গে যখন চাঁদ দেবতাকে স্নান করানোর সঙ্গে সঙ্গে যখন তার সমস্ত জ্যোতি ফিরে পেলেন, সেই দিন থেকে তার নাম হলো প্রভাস তীর্থ। প্রভাস অর্থাৎ চাঁদের সমস্ত প্রভাকে ফিরে পেয়েছে, তার জ্যোতিকে ফিরে পেয়েছে, তাই তার নাম হলো প্রভাস। তাই ওই প্রভাস তীর্থে যজ্ঞ করলে তোমার যত ভুল ত্রুটি সব দূর হয়ে যাবে, তুমি ওই প্রভাস তীর্থে যজ্ঞ করবে। এই কথা শুনে কৃষ্ণ বললেন তাহলে আর দেরি কেন, যাও নিমন্ত্রণ পত্র নিয়ে। নারদ বললেন তাহলে দাও নিমন্ত্রণের চিঠিগুলো দাও, আমি যাই। সমস্ত দেশে দেশে নিমন্ত্রণ করতে হবে। এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, 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 কৈলাস ধামে আসি উপনীত হইল, হইল হইল হইল, কৈলাস ধামে আসি উপনীত হইল, কৈলাস ধামে আসি উপনীত হইল। ও মামা, তুমি কি দেশের খবর কিছু রাখো? মামা কাকে বলছে গো? নারদ মুনি ভোলানাথকে মামা বলছে না।
শুধু ধ্যান করা ধ্যান করা ধ্যান করা। শোনো বড় ভাগ্নে কি হয়েছে? ও মামা, কৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে যজ্ঞ করছে, তাই নাকি? বলো কি ভাগ্নে? হ্যাঁ মামা, আর ওই নিমন্ত্রণ পত্রটা সবার আগে তোমার নামে এসেছে। এই দেখো ভোলানাথ নিমন্ত্রণ পত্র দেখছেন। নিমন্ত্রণ পত্র পাইয়া ভোলানাথ নাচে, নিমন্ত্রণ পত্র পাইয়া ভোলানাথ নাচে। সবাই মিলে যাবে। কাকে কাকে নিয়ে যাবে? এই বলো কাকে কাকে নিয়ে যাবে? যত পরিবারে যত কে কে আছে বলো। হ্যাঁ কে কে আছে বলো। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দূর ডাকিনি জুগিনি, আমি না না ডাকিনি জুগিনি ভূত পেতনি, হ্যাঁ সব নিয়ে যাবো। শোনো মামা, যজ্ঞে যাবে, যজ্ঞ দেখবে, তারপরে পেট ভরে খেতে পাবে, আবার যা চাইবে তাই পাবে। খুব মজা মামা, চলো মামা, আনন্দের আর সীমা নাই। ভোলানাথকে নিমন্ত্রণ করে স্বর্গপুরী নিমন্ত্রণ হয়ে গেল। তারপর পাতালপুরী, পাতালে নাগকুল অসুরকুলকে নিমন্ত্রণ করে এবার মর্তধামে সমস্ত রাজ্যে নিমন্ত্রণ সেরে সমস্ত রাজ্যে মর্তে নিমন্ত্রণ করলেন। করে এবার নারদমণি বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে কোনো নিমন্ত্রণ হয়নি। তা বৃন্দাবনে যেই না নিমন্ত্রণ করতে এসেছে, বৃন্দাবনে এসে কি দেখলো জানো? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা নয় কুলে করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা করে করে। ওগো পাকা পাকা পান লইয়া হাতে বলে কানাই খাবে। বলে পাকা পাকা পান লইয়া পরে মনাই হবে যে বলে। ও কানাই এঠো ফলা আমরা খাওয়াবো না। এসব ফলে আরে আমরা খাওয়াবো না। বলি ওরে আমার জীবন কানাই, আমরা এসব ফলা খাওয়াবো না। বলি ওরে আমার জীবনে দাঁড়ায় একটু ফলে আর খাওয়াবো না। নারদমণি গিয়ে দাঁড়িয়েছেন। রাধে রাধে। শ্রীরাম শাখা মনের অনুরাগে কানাইয়ের পট হাতে নিয়ে পটকে বলছে, কানাই ফিরে আয় ভাই, এসব বলার তোকে কোনোদিন দেবো না। আয়। যেই না নারদমণি গিয়ে দাঁড়িয়েছে, শ্রীরাম কে কে এসেছো? আমার কানাই, আমি নারদ। নারদ, আমার ভাই কানাই কেমন আছে? শান্ত হও, শান্ত হও নারদ, শান্ত হও। শ্রীরাম, তোমার ভাই কানাই তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। দ্বারকার বুকে বিশাল যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞে ভাই কানাই পত্রে লিখেছে বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে যাবে। যজ্ঞ চলাকালীন ভাত রুটি খেতে পারবে না। যজ্ঞ চলাকালীন
তোমার ভাই কানাই ফল খেয়ে যজ্ঞ করবে? এই কথা শুনে সুদাম ফল সংগ্রহ করবার জন্য চললেন। এবার নারদমণি আরেকটু দুপায় গিয়ে গেল। আরেকটু দুপায় গিয়ে নারদ কি দেখতে পেল জানো? দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ধরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ধরে। ও মাতা যশোদা নন্দরানী, মাতা নন্দরানী করে নবানী ফেরে দাঁড়ে দাঁড়ে। ও মাতা নন্দরানী আমি আশা করে বসে আছি। একেবারে হয়ে যা, হয়ে যা। মাতা নন্দরানী হাতে করে নবনী লইয়া মেজে ধরে ধরে। মা নবনী হাতে নিয়ে নয়ন অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। নবনী হাতে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে। না বলছি গোপাল ফিরে আয় বাবা ফিরে আয়, আমি তেমন করে তোরে বাঁধব না রে। তেমন আর করে ফিরে আয় বাবা, তোরে বাঁধব না রে। তোরে তেমন করে বাঁধব না রে। গোপাল তোরে তেমন করে বাঁধব না রে। ওগো ফিরে আয়, আমার প্রাণের গোপাল, আমি তোরে তেমন করে বাঁধব না রে। ফিরে আই আমার প্রাণের গোপাল। আমি তেমন করে তোরে বাঁধব না রে। নারদমণি গিয়ে দাঁড়ালেন। মা কে কে? আমার আমার গোপাল এলি বাবা। মা আমি নারদ, তুমি চোখে দেখতে পাও না? আমি যেদিন আমার গোপাল এই বৃন্দাবনে ছেড়েছি, সেদিন থেকে আমার নয়নের দৃষ্টি সত্যিও চলে গেছে। মা তুমি দেখতে পাও না তো? এই দেখো তোমার ছেলে গোপাল নিজে হাতে চিঠি লিখেছেন। এই চিঠিটা হাতে নাও, চিঠি হাতে নিয়ে একবার তোমার চোখে বুলিয়ে দাও, দেখবে তুমি সব দেখতে পাবে। চিঠি হাতে নিয়ে যেই না মা যশোমতী চোখে ধরেছে, ও মা, এই তো আমি সব দেখতে পাচ্ছি, আমার গোপাল লিখেছে। মা, মা গো, তুমি এসে যদি আমাকে আশীর্বাদ না করো তাহলে যে আমার যোগ্যই হবে না। এই তো আমার গোপাল লিখেছে, কিন্তু আমার ছেলেকে তো আমি খালি হাতে আশীর্বাদ করতে পারি না। কই রে, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, আমার গোপালের জন্য ক্ষীরসার নবনী বানিয়ে দে। আমি আমার গোপালকে ক্ষীরসার নবনী নিয়ে গোপালকে সেবা দিয়ে আশীর্বাদ করব। নন্দরাজা, কই গো? একবার দেখো, গোপাল তোমার নামেও চিঠি লিখেছে। তোমার নামে লিখেছে তুমি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে, নইলে যজ্ঞ হবে না। তুমি চিতা বানিয়েছো না, চিতা ভেঙে ফেলো।
গোপালকে দেখতে যেতে হবে। নন্দ মহারাজা বললেন, দেখি তো, তাই তো, আমাকে তো আর বললে চলবে না, আমার ছেলে গোপালকে আমি আশীর্বাদ করব। ওই রে, কে কোথায় আছিস? তোরা আমায় মণি মুক্তার মালা এনে দে, আমি আমার গোপালকে রাজপুত্র সাজাবো। এবার ধীরে ধীরে নারদ মুনি চললেন রাধারানীর কুঞ্জ দরজায়। রাধারানীর কুঞ্জের কাছে গিয়ে দেখে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে সজ্জা বানায়ে সেই পদ্ম ফুলের পাপড়ির ওপর রাধারানীকে শুইয়ে রেখেছে। কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহের এত তাপ, পদ্মের পাপড়িগুলো আপনা হইতে সব শুকিয়ে গেছে। রাধারানীর বিরহ তাপে পদ্ম ফুলের পাপড়ি সব শুকিয়ে গেছে। রাধারানী ধীরে ধীরে বলছে, ললিতা রে, আমার বধূ তো এলো না, আমি বুঝি আর বাঁচব না। মরমী রে, আমি তো মরেই যাব, বেঁচে থেকে তো আমার এই দেহটি কৃষ্ণ সেবাই লাগিল না। আমার এই দেহটি পঞ্চতত্ত্ব দিয়ে নির্মাণ হয়েছে। আমি কি চাই জানিস ললিতা? আমার মৃত্যুর পর আমার এই পঞ্চতত্ত্ব দিয়ে যে দেহটি নির্মাণ হয়েছে, এই দেহটি পঞ্চতত্ত্বের দেহটি গিয়ে যেন প্রত্যেকেই কৃষ্ণ সেবা করতে পারে। রাধারানী এমন ভাবে বলছে, দেখো না, আমরা বেঁচে থাকতে কৃষ্ণ সেবা করতে পারলাম না, আর রাধারানী এত অনুরাগ নিয়ে বলছে যে মৃত্যুর পর এই দেহ দিয়ে গোবিন্দ সেবা করা যায়। মৃত্যুর পর সেবা করা যায়? রাধারানী বলেন, হ্যাঁ, মরে গেলেও মৃত্যুর পরই দেহ কৃষ্ণ সেবায় লাগে। কিভাবে লাগে? আমাদের এই দেহটি পঞ্চতত্ত্বে তৈরি হয়েছে। পঞ্চতত্ত্ব কি কি? ক্ষিতি, ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম, এই পাঁচটা তত্ত্ব পঞ্চতত্ত্ব বলা হয়। ক্ষিতি হলো মাটি, অপ হলো জল, ক্ষিতি অপ, তেজ হলো তাপ বা জ্যোতি, অপ, তারপরে ক্ষিতি অপ তেজ মুরুদ, মুরুদ হলো বাতাস, আর আকাশ তত্ত্ব হলো আমাদের দেহে যে ফাঁকা অংশ, তাকে বলা হয় আকাশ তত্ত্ব। সমস্ত কিছু মৃত্যুর পর আমাদের এই দেহটি যখন মৃত্যু হয়, আমাদের এই দেহটি মাটির অংশ মাটির সঙ্গে মিশে যায়, আমাদের দেহে যে জল অংশ জলের সঙ্গে মিশে যায়, আমাদের দেহের মধ্যে যে বাতাস রয়েছে সেই বাতাসটুকু বাতাসের সঙ্গে মিশে যায়, আর জ্যোতি বা তাপ জ্যোতির সঙ্গে মিশে যায়, আর ফাঁকা আকাশের সঙ্গে মিশে যায়। রাধারানী বললেন, ললিতা রে, মৃত্যুর পর যেন আমার এই দেহটি কৃষ্ণ সেবায় লাগিতে পারে। কি করে লাগবে জানিস? আমার দেহের প্রথম তত্ত্বটি হলো ক্ষিতি। ক্ষিতি মানে মাটি। ক্ষিতি কিভাবে গোবিন্দ সেবা করবে? রাধারানী বলতে লাগলেন, যাহা চলি যাহা চলি যাও তো বধূ নীতি নীতি, যেই পথ দিয়ে আমার বধূ নীতি নীতি চলে যায়, সেই পথের মাটি হয়ে যেন আমি থাকতে পারি। সখীরা জিজ্ঞাসা করলেন, মাটি হলে তোর কি লাভ হবে? আমার এই দেহের মাটি অংশটা যদি সেই মাটিতে গিয়ে মেশে, যে মাটি দিয়ে বধূ প্রতিদিন নেচে নেচে যায়, আমি আমার বধূর চরণে ধুলা হয়ে জড়াইয়ে থাকবো। কত আশা দেখেছ? তারপর জল অংশ কি করে মিশবে? যো সরোবরে বধূ নীতি নীতি না, যে সরোবরে আমার বধূ প্রত্যেক দিন স্নান করে, সেই সরোবরে যেন আমি ভরা জল
তাহলে আমি সেই জল দিয়ে বধূর সেবা করতে পারবো। সখীরা জিজ্ঞাসা করলেন, তারপর ক্ষিতি অপ তেজ, তেজ মানে জ্যোতি বা তাপ, সেইটি কি করে মিশবে? রাধারানী বললেন, আমার বধূ প্রতিদিন যে আয়না দিয়ে মুখ দেখে, সেই আয়নার ভেতরে গিয়ে আমি জ্যোতি রূপে প্রবেশ করব, আর আমার বধূ সেই আয়না দিয়ে মুখ দেখবে। কেমন ভাবে মুখ দেখবে জানিস? যোদর পনে বধূ নিজ মুখ দেখই, 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 মধুরঙ্গ জ্যোতি মানে আমার অঙ্গের যে জ্যোতি, সেই জ্যোতি দিয়ে যেন আমার বধূর সঙ্গে মিশে যায়। তারপর আমার যে দেহের বাতাস, সেই বাতাস আমার বধূ যে তালের পাখা দিয়ে বায়ু সেবন করবে, সেই বায়ুতে গিয়ে যেন আমার দেহের বাতাস মিশে যায়, আমার বধূর সেবায় লাগবে। বলে তারপর আকাশ তত্ত্ব, আমি কি আকাশে থাকবো? সখীরা বলল, রাধে তুই আকাশে থাকবি, তোর বধূ আকাশের নিচে থাকবে, তুই কি করে সেবা করবি? রাধারানী বললেন, আমি আকাশ হয়ে যখন থাকবো, তখন আমার বধূর মাথার উপর আমি ছায়া করে ধরে রাখবো, যাতে আমার বধূর কোমল অঙ্গে তাপ না লাগে। গোবিন্দ দাস পদকর্তা বলছেন, ও রাধে, তুমি যতই গোবিন্দকে দূরে সরিয়ে রাখো, গোবিন্দকে তুমি দূরে সরিয়ে রাখতে পারবে না। কেন জানো? যেমন মাটির ভেতরে, আমরা সবাই জানি না, মাটির ভেতরে সোনার জন্ম হয়, জানো তো? মাটির ভেতরে সোনার জন্ম হয়, সোনা হলো রত্ন, মাটিতে জন্ম হয়। আর নীলা পাথরের জন্ম হয় সাগরের বুকে, জানো? নীলা পাথরের জন্ম হয় সাগরের বুকে, আর মাটিতে জন্ম হয় সোনার। কিন্তু যখন ওই নীলা পাথর আর সোনা যখন স্যাকরার কাছে যায়, তখন কি হয়? সোনাও ছাড়ে না নীলাকে, আর নীলাও ছাড়ে না সোনাকে। ওগো রাধে, তুমি যতই বলো কৃষ্ণ দূরে, তুমি হলে এক টুকরো সোনা, আর আমার প্রাণ গোবিন্দ হলো একটি নীলা পাথর। নীলা পাথর দিয়ে যখন আংটি করা হয়, কি হয়? একসঙ্গে থাকে না? তোমাদের হলো মণি কাঞ্চন যোগ। ওগো রাধে, তুমি কৃষ্ণকে বাইরে সন্ধান করছো কেন? একবার তোমার হৃদয় মাঝে চেয়ে দেখো, তোমার হৃদয় মাঝে গোবিন্দ লুকায় আছে। হৃদয় মাঝে গোবিন্দ লুকায় আছে, তোমার হৃদয় মাঝে গোবিন্দ লুকায় আছে। হৃদয় মাঝে গোবিন্দ লুকায় আছে। তুমি বাইরে কৃষ্ণ কোথায় পাবে? তোমার হৃদয় মাঝে লুকায় আছে। বাইরে কৃষ্ণ কোথায় পাবে? তোমার হৃদয় মাঝে লুকায় আছে। এইভাবে বলতে বলতে নারদ মুনি কি হাজির। নারদ বললেন, ও রাধে, তুমি মরবে কেন? তুমি যাতে বেঁচে থেকে কৃষ্ণ সেবা দিতে পারো, আমি তো সেই ব্যবস্থাই করেছি। কৃষ্ণকে দিয়ে রাজি করিয়েছি প্রভাস নৃত্যের যজ্ঞ হবে, আর সেই যজ্ঞে তুমি গোবিন্দের সঙ্গে মিলিত হবে। এই দেখো, তোমার প্রাণ গোবিন্দ নিজে হাতে চিঠি লিখেছেন, রাধারানীকে চিঠি লিখেছেন, কি বলে? ওগো প্রাণেশ্বরী রাধে, তুমি হলে আমার প্রেমময়ী রায় ধনী,
তুমি হলে আমার শক্তি সঞ্চারিণী, তুমি এই যজ্ঞে এসে আমায় শক্তি সঞ্চার করিবে। এই চিঠি পেয়ে রাধারানীর আনন্দের সীমা নাই। রাধারানী সখীগণকে বললে, ললিতা, বিশাখা, কে কোথায় আছিস? তোরা আমাকে কৃষ্ণ দাসে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব, আমায় সাজিয়ে দে। এই বলে যেই না রাধারানীর মনে একটু আনন্দ হয়েছে, এতদিন পরে একটু রাধারানী আনন্দ পেলে কৃষ্ণ দেখতে যাবে বলে। কি গো মা, তোমাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে তো? রাধারানী নিমন্ত্রণ পেয়েছে, কৃষ্ণ দর্শনে যাবে, কিন্তু একজনের মনে খুব রাগ হয়েছে। কার রাগ হচ্ছে বলো তো? কার রাগ হচ্ছে জানো না? কুটিলা, ননদী কুটিলা বললো, কে? আমার বৌদি যাবে ওই যজ্ঞে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ও দাদা, দাদা, তুমি তো সারাদিন ওই মায়ের মন্দিরে পড়ে থাকো, তোমার বইয়ের কথা তুমি জানো না। ওই দেখো কত লোকের মরণ হয়, আমার বৌদির মরণ হয় না। কত লোক মরে, ওই বৌদিটা তো মরে না। শোনো দাদা, বউকে যদি শাসন না করো না, তাহলে বউকে ঘরে রাখতে পারবে না। ওই যে বউ, হ্যাঁ, যেন হাতির 5 পা দেখেছে, ওই বউ আজকে যাবে কেলে ছোড়া গিয়ে যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর বৌদির নামে চিঠি এসেছে, বৌদি ওই নেমন্তন্ন যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি রক্ষা করো। আয়ান বলে, কি বউ যাবে যজ্ঞে? দেখাচ্ছি মজা। এই বলে মা কালীর কাছে গিয়ে মায়ের হাতের খড়গ নিয়েছে, মা কালীর হাত থেকে খড়গ নিয়ে, শোন বোন, আজকে বউকে ধরে একবারে ত্রিখণ্ড করব। মায়ের খড়গ দিয়ে বউকে আজকে ত্রিখণ্ড করব। বাড়িতে মায়ের মন্দির, মা কালীর মন্দির, আয়ান তো মায়ের ভক্ত, আজকে ত্রিখণ্ড করবো বউকে। এই বলে যে খড়গ নিয়ে গিয়ে যাচ্ছে, রাধারানী বললে, আজকে প্রধান রাধারানী, এই প্রথমে রাধারানীর ভেতরে ক্রোধ প্রকাশ পেল। এতদিন রাধারানীর এত ক্রোধ ছিল না, আজকে ক্রোধ প্রকাশ পেল। রাধারানী ক্রোধান্বিত হয়ে স্বর্ণকান্তি নীল বর্ণে পরিণত হলো। নীল বর্ণে পরিণত হয়ে আয়ানের দিকে রক্তিমনয়নের চেয়ে বলে, শোনো, এতদিন তুমি আমাকে ভারী রূপে দেখেছো, আজকে আমার নতুন রূপ দেখবে। এই বলে রাধারানী আমার নিজের মূর্তি ধারণ করলে। চেনো না, চেনো না তুমি কে বলে, এই বলে রাধারানী আমার কি করলেন, সঙ্গে সঙ্গে এ তো বলি রায় ধরিল লবণু, রায় ধরিল লবণু, রাধিকা ধরিল রাধিকারো, রাধিকা ধরিল রাধিকারো, এবার রাধিকা ধরিল রাধিকারো, রাধিকা ধরিল রাধিকারো। এখানে আছে অমনি রাধারানী ক্রোধান্বিত হয়ে ছুটে গিয়ে মা কালীর চরণে লুটিয়ে পড়লেন। কালী রূপ দেখে মা কালীর চরণে লুটিয়ে পড়ে বললেন, তুমি আমায় ক্ষমা করে দাও, চিনিতে নারিলাম তুমি ঘরণী, ঘরণী রূপে ও মা তুমি জননী এলে আমার ঘরে। এই বলে মাতৃচরণে প্রণাম জানিয়ে সব করতে লাগলেন। এরপর বললেন, যাও, আমি তোমাকে চিনতে পারিনি, ভুল করেছি, আজকে তুমি যাও প্রভাস যজ্ঞে, ওই প্রভাস তীর্থে যজ্ঞে যাবে। আমার তো ওই যজ্ঞে যাওয়া হলো না, তুমি গিয়ে
আমার কথা কৃষ্ণ চরণে নিবেদন করে এসো। অনুমতি পেয়ে রাধারানী বলছে, কই রে ললিতা, ননদী তো খুব বাধা দিয়েছে, ননদিনীকে ডাক। ননদী অশান্তি বাঁধালো না, ননদিনীকে ডেকে আন, এখন তো আমি যাবো কৃষ্ণ দর্শনে। ননদী কেমন আমায় বাধা দেয় দেখ। ননদিনী 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 বলু নগরে নগরে ননদী 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 বলু নগরে নগরে ননদী 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 বলু এখন যাবে রায় যাবে গোরা যাবে গোরা কৃষ্ণ দর্শনে ননদিনী ননদী 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 বলু ননদী বলু নগরে 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 ননদিনী বলু নগরে। সখী তোর আমার রাজ বেশ অলঙ্কার খুলে রাখ, কৃষ্ণ দাসী সাজাইয়ে দে। আমার কাজ কি বাসে, আমার কাজ কি বাসে, কাজ কি বাসে। একটি বাস হলো বাড়ি বাস, আর একটি বাস হলো কাপড় চোপড়। আমার বাস কি কাজে, এই রাজবাড়ি আমার প্রয়োজন নাই। আমার কাজে কি বাসে, দামি কাপড় চোপড় খুলে রাখ, কৃষ্ণ দাসী সাজাইয়ে দে। সখী তোরা কৃষ্ণ দাসী সাজাইয়ে দে। আমার কাজে কি আমার মন মুজেছে ওই প্রীত কাজে কি ওই প্রীত বাসী ননদী 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 বলু নগরে 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 বলু নগরে। সখী এবার তোরা আমাকে সাজিয়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব। এবার রাধারানী আমার সখীদের সঙ্গে সুন্দর করে কৃষ্ণ সেবার পসরা সাজালেন, আর মনে মনে ভাবছেন আমি এমন একটি জিনিস নিয়ে যাবো বধূর জন্য। শ্রীরাম সুদাম নিয়েছে পাকা পাকা ফল, নন্দরাজা নিয়েছে মণিমুক্তার মালা, মা যশোদা নিয়েছে ক্ষীর সর ছানা মাখন ইত্যাদি। তাহলে আমি কি নেব? আমি এমন কিছু নেব যে ওদের সঙ্গে যাতে মিশে না যায়, আমাকে এমন কিছু নিতে হবে। এই বলে রাধারানী সাজাতে লাগলেন। সখী শোনে বিনোদিনী
যুগিতি করিয়া সখী ধানে বিনোদিনী যুগিতি করিয়া সখী ধানে বিনোদিনী যুগিতি করিয়া বিনা সুতার মালা গাঁথে হরষিত হইয়া বিনা সুতার মালা গাঁথে হরষিত হইয়া বিনা সুতার মালা গাঁথে হরষিত হইয়া আর বিনা সুতার মালা গাঁথে হরষিত হইয়া। রাধারানী মা বিনা সুতার মালা নিয়েছেন গেথে বধূকে পরাবে বলে। আর বৃন্দাবনের ব্রজবাসীরা তারা কি করলেন? নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ এবার নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যোগ্যের কাছে করলে সেবার জন্য সকলেই চলেছেন সেই প্রভাস তীর্থে। এবার ওই প্রভাস তীর্থে যেখানে যজ্ঞ চলছে চারটি দরজা। দক্ষিণ দরজায় শ্রীরাম সুদাম পাকা পাকা ফল নিয়ে দাঁড়ালেন। আরে প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম সুদামের হাত থেকে পাকা পাকা ফল নিয়ে সেবা করছে। আর এদিকে মা যশোমতী আরেকটি দরজায়, যেমনই আরেকটি দরজায় গোপাল বলে ডেকে উঠেছেন। দারোয়ান চিৎকার করে বললেন, কে? এই তোমরা কোথা থেকে এসেছো? আমি গোপালের মা, তোমাদের যে রাজা যজ্ঞ করছে ওই রাজার মা। রাজার মা? রাজার মা কি ভিখারি হতে পারে? রাজার মা ভিখারি হয়তো মানা যায়? দারোয়ান কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। মা যশোমতী চিৎকার করে কাঁদছেন। এমন সময় কৃষ্ণ বললেন বলরাম দাদাকে ডেকে, দাদা দাদা ওই মা এসেছে, মাকে দারোয়ানটা কিছুতেই ঢুকতে দিচ্ছে না। আমি মায়ের কাছে ছুটে যাই। এই বলে গোবিন্দ আমার মায়ের কাছে ছুটে চলেছেন। মামা বলি গোপাল দাইয়া চলে আসিয়া বসিল যশোদার কোলে। মামা বলি গোপাল ধাইয়া চলিল আসিয়া বসিল গোপাল মায়ের কোলে। যেই না মায়ের কোলে বসেছেন ছুটে এসে মা গোপাল কোলে নিয়ে নবনী সেবা দিচ্ছে। বাবা কতদিন তোকে আদর করে নিলে, আজ আমি তোকে নিজে হাতে নবনী সেবা দেব। এই বলে মা যে গোপালকে কোলে নিয়েছে অমনি ছুটে এলো দেবকী। এই যশোদা ছেলে কোল থেকে নামিয়ে দে। কেন দিদি? গোপাল তো আমারও ছেলে। আহা গোপাল আমারও ছেলে, কোন হিসেবে তোমার ছেলে হয় বলো তো দেখি? কেন? আমি গোপালকে ক্ষীর সার নবনী ছানা দুধ খাইয়ে তো আমি গোপালকে বড় করেছি। এই দেখো দুধ খাওয়ালে মা হওয়া যায়? কাকের বাসায় কোকিলের ছানা বড় হয়, হয়তো মা? কি বড় হয় তো? কাকের বাসায় কোকিলের ছানা বড় হয়। কোকিল কি কখনো কাককে মা বলে? মা বলে? তাহলে তুমি দুধ খাওয়ালে ছেলে তোমার হবে? গোপাল আমার ছেলে।
যশোদা বলে আমার ছেলে, দেবকী বলে আমার ছেলে, কিন্তু গোবিন্দ চুপ করে আছেন। মা যশোদা বলছে গোপাল বল আমি কি তোর মা নই? গোবিন্দ দেখছে দেবকীও আমার মা, যশোদাও আমার মা, আমি কোন মাকে ছোট করবো বলো? মা তো দুজনা। গোবিন্দ চুপ করে রইলেন। যোগমায়া যোগেশ্বরী ভগবতী দেবী মায়ের সমস্যা মেটাতে এসেছেন। যোগমায়া যোগমায়া এসে বলছে শোনো, তোমরা দুজনাই মা তো, ছেলেকে নিয়ে ঝগড়া করছো। তার একটি ছোট্ট দৃষ্টান্ত বলি মা। একটি ছেলেকে নিয়ে দুই মায়ের ঝগড়া বেঁধেছে। ছেলেটার বহু সম্পত্তি আছে, তার ছেলেটা ছোটবেলা থেকে কে তার মা সে জানে না। ছেলেটা বলেছে যে আমার নিজের মা পরিচয় দেবে আমি তার নামে আমার সম্পত্তি লিখে দেব। এই কথা শুনে একজন মা এসে বলে তুই আমার ছেলে, আর যে সত্যিকারের মা সে বলছে তুই আমার ছেলে। এখন এই ঝামেলা কিছুতেই যখন মিটছে না, রাজার কাছে বিচার নিয়ে গেছে। রাজা বলছে তোমরা দুজনাই বলছো ছেলে আমার, ও বলছে ছেলে আমার। যে মাটা সেজে এসেছে সে ওই সম্পত্তির লোভে এসেছে, আর যে সত্যিকারের মা সে তো নিজের ছেলেকে পাবার জন্য এসেছে। তাহলে তোমরা দুজনাই বলছো আমার ছেলে, তা আমি বিচার করছি শোনো, ওই ছেলে নিয়ে ঝগড়া না করে ছেলে তোমাদের দুজনারই থাকবে, ছেলের মাঝখান দিয়ে টুকরো করে দেবে। এক পাশটা একজন মালিক, আরেক পাশটা আরেকজন মালিক, তাহলে দুজনারই ছেলে থাকবে। কি গো মা, মেনে নেবে তো? ছেলেটা কাটবো, কেটে এক পাশটা এক মাই নেবে, আরেক পাশটা আরেক মাই নেবে। তা যে মাটা ওই সম্পত্তির লোভে এসেছে সে বলে হ্যাঁ কাটুন, তাই হোক, তাহলে ঝামেলা হবে না, অর্ধেকটুকু ছেলে আমার আর অর্ধেকটুকু। আর যে আসল মা সে বলে কি না না ছেলে কাটতে হবে না, আমি তো ছেলেকে ওই সম্পত্তির লোভে ছেলে নিতে আসিনি, ছেলে ও আমার না, ছেলে আমার না, ছেলে ও আমার ছেলে বেঁচে থাক, আমি দূর থেকে দেখবো আমার ছেলে ভালো আছে, আমার ছেলের দরকার নেই। রাজা বললে এই হলো আসল মা, তাই না? যে ছেলেকে কাটতে বাধা দিলেন তিনি হলেন আসল মা, আর যিনি বলেন ছেলে কেটে অর্ধেক করে ভাগ করো সে মা নয়। কোনো মা চায় না, কোনো মা সন্তানের কাছে টাকা পয়সা চায় না, ছেলের মঙ্গল চায়। এইবার যেই না দুই মায়ের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, যশোদা আর দেবকী, যোগমায়া যোগেশ্বরী বললে শোনো আমি তোমাদের ঝগড়া মিটিয়ে দিচ্ছি, 100টি বসন টানানো হবে, যে মায়ের স্নেহ দুগ্ধ গোপালের বদনে গিয়ে সেই দুগ্ধের ধারা গিয়ে পড়বে সেই হবে গোপালের আসল মা। বেশ, এবার 100টা বসন টানিয়ে দেওয়া হলো। সাতেক বসন টানা হইবে, কারে তো নয়, কারো তো নয়, কারো তো নয়। মা গোপাল কার তো নয়? বললে কারো তো নয়, কারো তো নয়, গোপাল কারো তো নয়, কার তো নয়, কারো তো নয়। ও গো যে ভজে তারি তো হয়, হরিবল হয়, তারি তো হয়। গোপাল যে জন ভজে গোপাল তারি তো হয়, গোপাল যে জনে ভজে তারি তো হয়। ও নয়ন জলে ভোগ ভাসায় যে জন ভজে গোপাল তারি তো হয়। নয়ন জলে ভোগ ভাসায় গোপাল যে জনে ভজে গোপাল তারি তো হয়। যে নয়ন জলে বুক ভাসে গোপালকে ভজনা করে গোপাল তারই হয়, তাছাড়া অন্য কারো নয় গো। এইভাবে যখন সতেজ বসন টানালো, মা যশোমতী একদিকে, অন্যদিকে দেবকী, আর উল্টো দিকে বসে আছেন গোপাল। একটি বসন ভেদ করে স্নেহ দুগ্ধ গোপালের বদনে গেল না দেবকীর কাছ থেকে, আর মা যশোমতী দূর থেকে গোপাল বলে কাঁদছে।
মায়ের বক্ষ হতে স্নেহ ধারা শত বসন ভেদ করে গোপালের চাঁদ বদনে গিয়ে পড়ল। গোপাল মা যশোদা দুগ্ধ সেবা করলেন, আর দেবকীর পক্ষে দুগ্ধ সেবা করলেন না। কেন? তারও যে কারণ আছে। এই দেবকীটি কে? এই দেবকী মা হলেন ত্রেতা যুগে কইকি। কইকি কি করেছিলেন? দাসীর যুক্তি শুনে 14 বৎসরের জন্য প্রভু রামচন্দ্রকে বনে পাঠিয়েছিলেন। শুধু বনে পাঠাননি, যখন বনে যায় প্রভু, তখন কৌশল্যা এক বাটি দুধ এনে বলেছিলেন, বাবা তুই তো বনে চলে যাবি, আর কোনদিন তোকে আমি নিজে হাতে সেবা দেবো জানি না, বাবা এই দুগ্ধটুকু তুই আমার হাতে সেবা করে যা। এই বলে এক বাটি দুধ ধরেছেন কৌশল্যা প্রভু রামচন্দ্রের বদনের সম্মুখে। কইকি এসে দুধের বাটি ফেলে দিয়েছিলেন। প্রভু রামচন্দ্র 14 বৎসর পর বন থেকে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে কইকিকে বললেন, মা তুমি হলে আমার শিক্ষাদাতা গুরু। কেন রাম, তুই আমাকে গুরু বলছিস কেন মা? তুমি আমাকে 14 বৎসরের জন্য বনে পাঠিয়েছিলে বলে আমি কত অভিজ্ঞতা সঞ্চয় করেছি জানো। বনে 14টি বৎসর থেকেছি। বনের মধ্যে পশুদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। বনের বানর আমার দাস হয়েছে, বনের হনুমান আমার দাস হয়েছে, গুহক চণ্ডাল আমার বন্ধু হয়েছে। মা তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে আমি এত অভিজ্ঞতা সঞ্চার করতে পারতাম। তুমি আমার শিক্ষা দায়িনী। এই কথাটি বলছে শিক্ষা দায়িনী গুরু। কইকি কথাটি শুনে বললেন, ওরে রাম, তোর সঙ্গে সারা জন্ম হিংসা করলাম, তারপরেও তুই আমাকে এত ভালোবাসিস। এ জন্মে তো তোকে ভালোবাসতে পারলাম না, পর জন্মে যদি তুই আমার আবার জন্ম হয় তাহলে তোর কাছে আমি এই বর চাই, তুই যেন আমার পেটের ছেলে হোস। তুই সেই দিন আমার পেটের ছেলে হবি, আর আমি তোকে প্রাণ ভরে আদর করিব, আদর করিব। ভগবান বললেন, আমি তোমার পেটের ছেলে হয়ে জন্ম নেব দাপর যুগে, তোমাকে মা বলেও ডাকবো, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। মুখের সামনে থেকে যে দুধের বাটি ফেলে দেয় সে মায়ের দুধ আমি পান করব না। তাই দেবকী দুগ্ধ গোবিন্দ পান করলেন না। আর যশোমতী তিনি ছিলেন সত্য যুগে ছিলেন তিনি ধরা দেবী, ব্রাহ্মণী। সেই ধরা দেবী অতিথি এসেছিলেন স্বয়ং নারায়ণ নিজে স্তন বন্ধ দিয়ে বাধা দিয়ে নারায়ণের সেবা দিয়েছিলেন। তাই ভগবান সেই দিন সত্যযুগে কথা দিয়েছিলেন, ধরা দেবীকে মা তুমি নিজে স্তন বাধা দিয়ে তুমি যেমন সেবার আয়োজন করেছ, আমি তোমার কাছে কথা দিলাম তোমার ওই স্তনদুগ্ধ দাপর যুগে গোপাল রূপে আমি তোমার কোলে বসে সেবা করব। সেই হলো মা যশোমতী। এইভাবে যখন মায়ের সমস্যা মিটে গেল, এবার রাধারানী আমার পূর্ব দরজায় পাগলিনীর মতো ছুটে এসে ডাকছেন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ।
বক্ষ ভাসিয়ে কাঁদেছেন। দারোয়ান বললে, কে গো তোমরা, কোথা থেকে এসেছো? কারণ সমস্ত জায়গায় নিমন্ত্রণ হয়েছে তো। দারোয়ানরা জিজ্ঞাসা করছে না, ভেতরে নিয়ে যাচ্ছে, কোথা থেকে এসেছো? রাধারানী বললেন, আমরা বৃন্দাবন থেকে এসেছি। তোমাদের মহারাজাকে বিনা সুতার মালা নিয়ে এসেছি, তোমাদের মহারাজাকে পড়াবো বলে। দারোয়ান গোবিন্দ তখন যজ্ঞ করছেন, মন দিয়ে যজ্ঞ করছেন। কত ব্রাহ্মণগণ এসেছেন, তারা যজ্ঞের মন্ত্র জপ করছেন। কৃষ্ণ তাদের সঙ্গে যজ্ঞে মন্ত্র জপ করছেন। এমন সময় দারোয়ান এসে বললে, মহারাজ মহারাজ, বৃন্দাবন থেকে কতগুলো নারী এসেছেন, তারা বিনা সুতার মালা নিয়ে এসেছে, আপনাকে পরাবেন বলে। গোবিন্দ আমার চমকে উঠলে, বিনা সুতার মালা একমাত্র বৃন্দাবনের ব্রজগোপী রাধারানী ছাড়া কেউ পারে না। গোবিন্দ আমার যজ্ঞ ছেড়ে দিয়ে ছুটে এলেন রাধারানীকে দেখবে বলে। যেই না ছুটে আসছেন, রাধারানী দূর থেকে কৃষ্ণকে দেখে মুখ ঘুরিয়ে দিলেন। কেন মুখ ঘুরালেন গো? না না, আমি তো বৃন্দাবনে রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি গো, আমি তো রাজা কৃষ্ণকে ভালোবাসিনি। আমি ওই রাজা কৃষ্ণকে দেখতে চাই না, আমি দেখতে চাই রাখাল কৃষ্ণ। গোবিন্দ রাধারানীর ভাব বুঝতে পারলেন। আমার আজকে যজ্ঞটির নাম কি? দানব্রত যজ্ঞ। যে যা চাইবে তাই দিতে হবে। সকলে যে যা চেয়েছে সবাইকে দিয়েছি, এখন রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। রাধারানী চেয়েছে, বেশি কিছু তো চাননি, রাধারানী চেয়েছেন আমাকে রাখাল বেশে দেখবে। এইটুকু যদি আমি দেখাতে না পারি, তাহলে যে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই দান যজ্ঞ ব্রত যে যা চেয়েছে তা দিতে না পারলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই গোবিন্দ আমার মা যোগমাকে স্মরণ করলেন। মা যোগমা কি করলে? ওগো মা যোগমায়া, তুমি আমায় রাখাল বেশে সাজাইয়ে দাও, আর এই দ্বারকাপুরী এই যজ্ঞের স্থলে তুমি বৃন্দাবনে পরিণত করে দাও। অমনি মা যোগমায়া কি করলেন? যোগমায়া পরি হরি বৃন্দাবন পুরী। যোগমায়া পরি হরি বৃন্দাবন পুরী। যোগমায়া পরি হরি আর যোগমায়া পরি হরি বৃন্দাবন পুরী। শিরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল। শিরাধারে দর্শন দিল। আর শ্রীরাধারে দর্শন দিল। যোগমায়া বৃন্দাবন নির্মাণ করলেন, আর গোবিন্দকে রাখাল বেশে সাজিয়ে দিলেন। রাধারানীর দিকে গোবিন্দ এগিয়ে আসছেন। রাধারানীর দিকে এগিয়ে এসে প্রাণ গোবিন্দ আমার রাখাল বেশে রাধারানীর পাশে গিয়ে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে দাঁড়াইলেন। সকলে নয়ন ভরে রাধা মাধবের যুগল দর্শন করছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যে যা চাইল তাই দিল, বাবার আশা পুরাইল। দূরে দাঁড়িয়ে নারদ মুনি নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা। 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 ও হে জন নন্দের নন্দ, ও হে জন নন্দের নন্দ। কি আর বলিব আমি। নারদ মুনি দূরে দাঁড়িয়ে কৃষ্ণের যুগল দর্শন করছেন আর বলছে, ও গোবিন্দ আর কি বলবো, তুমি তো যুগল দেখা দিলে,
প্রতি জন্মে জন্মে যেন এ